কানেক্টিভিটি। একটা গ্রাফের মধ্যে কানেক্টিভিটি আমরা কি করে দেখবো? ওই যে আমরা বলতেছি যে এই নোডের সাথে এই কানেক্টেড, এই নোডের সাথে এই কানেক্টেড, ওইটা না। এখন আমরা হচ্ছে গ্রাফের মধ্যে পাথ বের করার চেষ্টা করব, যে একটা নোড থেকে আরেকটা নোডে আমরা কিভাবে যাইতে পারি। নর্মালি পাথ বলতে আমরা যেটা বুঝি যে রাস্তা, তাই তো? ধরো একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গায় যাব, সেটা তাদের মধ্যে কি কোনো রাস্তা আছে কিনা, ভাঙা রাস্তা না কিরকম রাস্তা, আমি কি যাইতে পারবো কি নাই। তো ওইটাকে আমরা পাথ বলতেছি। গ্রাফের ক্ষেত্রে আমরা যখন বলি কানেক্টিভিটি, সেটা হচ্ছে যে একটা গ্রাফে যে কোনো একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য আমার কোন রাস্তা আছে বা কয়টা রাস্তা আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পাথ। কি বলতেছে দেখো, a path is a sequence of edges that begins at a vertex of a graph and travels from vertex to vertex along edges of the graph। তার মানে একটা ভার্টেক্সে শুরু হয় এবং আরেকটা ভার্টেক্সে যাওয়ার জন্য সে কয়েকটা ভার্টেক্স হয়ে এজ বাই এজ গিয়ে আরেকটা ভার্টেক্সে সে পৌঁছায়। ঠিক আছে? A path of length n from u to v in g is a sequence of n edges of g। তার মানে পাথের যে কোনো একটা পাথের লেন্থ আমরা বলতেছি, এ থেকে ধরো এফ এ যাওয়ার পথে যতগুলা এজ সে কভার করে যায়, সেটা হচ্ছে ওই পাথটার লেন্থ। মানে নাম্বার অফ এজেস হচ্ছে ইকুয়াল টু পাথের লেন্থ, পাথ লেন্থ। ঠিক আছে? জয়টা এজ সে কভার করবে। The path is a circuit if it begins and ends at the same vertex and has greater than 0 length। তার মানে একটা পাথকে আমরা বলবো যখন সে একটা ভার্টেক্সে শুরু হয়ে আরেকটা ভার্টেক্সে শেষ হবে, আর ওই পাথটাই সার্কিট হয়ে যাবে যদি সে সেম ভার্টেক্সে শুরু হয়ে আবার ঘুরে এসে সেম ভার্টেক্সে শেষ হয়, তাহলে সেটাকে আমরা সার্কিট বলতেছি। ঠিক আছে? যেমন তুমি সিলেট আসলা, সিলেট থেকে যাত্রা শুরু করে ঢাকায় গেলা, ঢাকা থেকে ঘুরে এসে আবার সিলেটে চলে আসলা, তাহলে এটা একটা সার্কিট হবে। আর যদি সিলেট থেকে ঢাকায় গিয়ে থেমে যাও, তাহলে এটা হচ্ছে কোনো সার্কিট না, এটা সিম্পল একটা পাথ। তাহলে দেখো এখানে আমাদের কাছে একটা গ্রাফ দেওয়া আছে। এই যে গ্রাফটা, ধরো এটা জি গ্রাফ। জি গ্রাফের মধ্যে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে কিছু পাথ এবং সার্কিটের এক্সাম্পল দেওয়া আছে। তাহলে দেখো তো, আমি যদি তোমাকে বলি যে এ থেকে এফ এ যাওয়ার জন্য তোমার এখানে কয়টা পাথ আছে, বলো তো, এ থেকে এফ আমি কিভাবে কিভাবে যাইতে পারি? এ টু ই, ই এ থেকে থেকে বি হচ্ছে যাইতে বি পারি, তে, বি থেকে হচ্ছে এফ এ। এফ এ, এটা সবচেয়ে হচ্ছে সিম্পল, তাই তো? এ থেকে বি, বি থেকে এফ, জি ম্যাম। তারপর এ থেকে ই, ই থেকে এফ, এগুলো হচ্ছে একেবারে সিম্পল, দুই লেন্থের। তারপরে আরো কি হতে পারে, এ থেকে বি, বি থেকে সি তে গেলাম, সি থেকে এফ এ গেলাম, তারপরে আরেকটা আছে এ থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, আবার এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এফ, এরকম অনেকগুলা পাথ আমার আছে, এক একটা লেন্থ এক এক রকম। তাহলে দেখো এখানে হচ্ছে কিছু টার্ম আছে, এখানে বলছে যে আ সিম্পল পাথ অফ লেন্থ 4, এখানে গেছে হচ্ছে এ থেকে ই তে। তাহলে এ থেকে ই তে গেছে হচ্ছে কোন পাথ অতিক্রম করে, এ টু ডি, ডি টু সি, সি টু এফ, এফ টু ই। তার মানে এ থেকে ডি, ডি থেকে গেছে সি তে, সি থেকে গেছে এফ এ, এবং এফ থেকে ই তে। এই পাথটাকে সিম্পল বলতেছে কেন? দেখো সিম্পল পাথ কখন বলে, যখন আমরা একটা এজ কে, যে কোনো একটা পাথের মধ্যে একটা এজ কে দুইবার কভার করি না, মানে যতগুলো এজ আমি নিছি প্রত্যেকটা এজ একবার করে আছে, একটা এজকে আমরা একবারের বেশি নেই না, তখন সেটাকে আমরা সিম্পল পাথ বলি। আর এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা এজ কভার করছে, এই জন্য এটা লেন্থ হচ্ছে 4। আর সিম্পল হবে না কখন, যদি আমি একটা এজকে একবারের বেশি কভার করে ফেলি একটা পাথে, তাহলে সেটা আর সিম্পল থাকতেছে না। ঠিক আছে? এখানে দেখো তো DECA, এটাকে বলছে নট এ পাথ। কেন এটাকে নট এ পাথ বলছে? এটা কেন পাথ হবে না? দেখো তো, ডি থেকে শুরু করছে, ডি থেকে গেছে কোথায়, ইতে, তারপরে ই থেকে কোথায় গেছে, সিতে। কিন্তু ই থেকে কি সিতে যাওয়ার কোনো রাস্তা আছে? ই থেকে সিতে কোনো কানেকশন আছে? এই ই আর সি যেহেতু কোনো এজের মাধ্যমে কানেক্টেড না, এই জন্য ই থেকে সি, এই দুইটা, এই ই থেকে সি নোডে তো আমি যাইতে পারবো না। এই জন্য এই যে পাথটা দিছে, এই সিকোয়েন্সটা যে দিছে, এই সিকোয়েন্সটা একটা পাথ হবে না। ঠিক আছে? তারপরটা দেখো, তারপরটা হচ্ছে জি ম্যাম। সার্কিট অফ লেন্থ 4 দেখাইছে, বি থেকে শুরু করে বি তে শেষ করছে।
বি, তারপরে গেছে হচ্ছে সি তে, তারপরে গেছে হচ্ছে এফ এ, তারপরে ই তে, তারপরে বি তে। তাহলে এটা 4টা এজ কভার করছে, এই জন্য এটা লেন্থ 4। আর যেহেতু এটা বি থেকে শুরু করে বি তে আবার ফিরে আসছে, এই জন্য এটা হচ্ছে একটা সার্কিট। তারপরে লাস্টেরটা ম্যাম দেখো, এখানে তো 5টা আছে, 5টা। কই, আচ্ছা, এই যে বি থেকে সি, 4, ঠিক সি আছে, থেকে এফ, এফ ঠিক থেকে আছে ই। ম্যাম। হ্যাঁ, বি তে ডাবল, বি তে ডাবল, হ্যাঁ। বি ভার্টেক্সে ডাবল হয় নাই, বিটাতে বি থেকে সি তে একটা, আবার বি থেকে ই একটা, ডাবল কিন্তু হয় নাই। মানে এই নোটটা দুইবার হুম হুম। আসতেছে আমার সিকোয়েন্সের মধ্যে, এই জন্য এটা সার্কিট। তারপরে লাস্টেরটা হচ্ছে এ বি, এ থেকে বি, তারপরে বি থেকে ই, ই থেকে গেছে ডি তে, ডি থেকে গেছে হচ্ছে এ তে, এ থেকে গেছে আবার বি তে। তার মানে দেখো এখানে হচ্ছে আমার এটা পাথ, আমি এ থেকে শুরু করে বি তে আসলাম, এটা কিন্তু সার্কিট না, পাথ হয়েছে। পাথের লেন্থ কত? এ থেকে বি তে আসলাম একবার, একটা, তারপরে বি থেকে ই তে দুইটা, ই থেকে ডি তে তিনটা, চারটা, আবার বি তে আসছি 5টা। তাহলে এটা হচ্ছে 5 লেন্থের একটা পাথ, কিন্তু এটা সিম্পল না। কেন এটা সিম্পল না? কারণ এই যে এ থেকে বি তে আমি একবার গেছি, আবার এ থেকে বি তে গেলাম, এই পার্টিকুলার এজটাকে আমি দুইবার ট্রাভার্স করছি না। যেহেতু আমরা এই এজটাকে দুইবার ট্রাভার্স করছি, মানে একবারের বেশি হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা জি ম্যাম। সিম্পল পাথ বলতেছি না, এটা হচ্ছে নর্মালি পাথ। ঠিক আছে? তাহলে এগুলা গেল হচ্ছে আমরা একটা গ্রাফ থেকে কিভাবে পাথ অথবা সার্কিট, সিম্পল পাথ এগুলা কিভাবে বুঝতে পারবো, সেগুলা লেন্থ কত হবে। এখন আসো যে একটা গ্রাফে আমরা কানেক্টেডনেস এই টার্মটা বলতে কি বুঝতেছি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। কানেক্টেডনেস মানে কি দেখো, এখানে একটা ডেফিনিশন দিয়ে দিচ্ছে, an undirected graph is called connected if there is a path between every pair of distinct vertices of the graph। তার মানে একটা গ্রাফকে আমরা কানেক্টেড কখন বলতেছি, যদি প্রত্যেকটা ডিস্টিংক্ট পেয়ারের মধ্যে, ভার্টেক্সের প্রত্যেকটা ইউনিক পেয়ারের মধ্যে আমার যদি একটা পাথ থাকে, মিনিমাম একটা পাথ থাকে, তাহলে আমি সেটাকে কানেক্টেড বলতে পারবো। সিম্পল ভাষায় আমার গ্রাফের যতগুলা নোড আছে, প্রত্যেকটা নোড থেকে যদি আমি প্রত্যেকটা নোডে যাইতে পারি, তাহলে আমি সেই গ্রাফটাকে কানেক্টেড বলবো। আর যদি যে কোনো একটা নোড থেকে যে কোনো একটা নোডে যাইতে না পারি, তাহলে গ্রাফটার কানেক্টেড হবে না, তখন সেটাকে আমরা ডিসকানেক্টেড বলবো। ঠিক আছে? তাহলে দেখো তো, আহ সবগুলা নোড থেকে সবগুলা নোডে যাওয়া গেলে আমার কানেক্টেড হবে, আদারওয়াইজ হবে না। প্রথম গ্রাফটা চিন্তা করো, এ থেকে কি আমি সব নোডে যাইতে পারি? এ থেকে বি তে যাইতে পারি, এ থেকে সি তে যাইতে পারি, এ থেকে ডি তে যাইতে পারি, এ থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম, তারপরে এ থেকে সি তে গেলাম, সি থেকে ডি, ডি থেকে ই, এ থেকে সি তে গেলাম, সি থেকে এফ এ গেলাম, এফ থেকে জি তে গেলাম। তাহলে এই এ নোড থেকে প্রত্যেকটাতে যাওয়া যাচ্ছে না? আবার ডি থেকে চিন্তা করো তো, ডি থেকে কি সবগুলো নোডে যাওয়া যাবে? জি না ডি ম্যাম, থেকে সি তে যাইতে পারি, যাওয়া যাবে ম্যাম। ই তে যাইতে হ্যাঁ, পারি, যাওয়া যাবে, যাওয়া এফ যাবে। এ যেতে পারি, এফ থেকে আবার জি তেও যেতে পারি, তাহলে ডি থেকে জি তেও যেতে পারি। আবার সি তে যেহেতু আসতে পারছি, সি থেকে এ, সি থেকে ডি তেও যেতে পারবো। তাহলে এই গ্রাফটাতে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে আমরা যাইতে পারি, তাহলে এই গ্রাফটাকে আমরা কি বলতে পারবো? কানেক্টেড। আবার পাশের গ্রাফটাই দেখো, সিমিলারলি পাশের গ্রাফটাতে এ চিন্তা করো, এ থেকে আমি বি তে যাইতে পারি, সি তে যাইতে পারি, কিন্তু ডি ই এফ এইগুলা নোডে কি আমি আর যাইতে পারি? ডিইএফ এ যাওয়ার জন্য কিন্তু এ থেকে কোনো পাথ নাই আমাদের। এই যে জি টু গ্রাফটা আছে, এই গ্রাফের মধ্যে দেখো, এইটাকে যদি আমরা একটা সাবগ্রাফ চিন্তা করি, আর নিচের ট্রায়াঙ্গেলটাকে যদি একটা সাবগ্রাফ চিন্তা করি, তাহলে এই দুইটা পোর্শন কানেক্টেড, কিন্তু পুরা গ্রাফটা একসাথে কিন্তু কানেক্টেড না। কারণ নিচের যে সাবগ্রাফটা আছে সেইটার কোন নোড থেকে আমি উপরের সাবগ্রাফে যেতে পারি না, আবার উপরের যে সাবগ্রাফটা আছে সেই সাবগ্রাফ থেকে আমি নিচের কোনো সাবগ্রাফে যাইতে পারতেছি না। তাহলে এই গ্রাফটা কি হবে? ডিসকানেক্টেড হবে না? বুঝাইতে পারছি কি একটা গ্রাফ কানেক্টেড কখন? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা গ্রাফকে ডিসকানেক্টেড কখন বের করতে পারবো। we say that we disconnect a graph when we remove vertices or edges
or both to produce a disconnected subgraph. মানে একটা কানেক্টেড গ্রাফ থেকে আমরা যদি কোনো ভার্টেক্স অথবা এজ রিমুভ করতে পারি যার পরে সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে, তাহলে আমরা সেই গ্রাফটাকে এভাবে ডিসকানেক্ট করতে পারবো। যেমন এই গ্রাফটা তো আমরা দেখছি কানেক্টেড, সবগুলা নোড থেকে সবগুলা নোডে যাওয়া যায়। এই গ্রাফটার মধ্যে বলতো কি রিমুভ করলে আমি এটারে ডিসকানেক্টেড বানাই দিতে পারবো? কোন ভার্টেক্স বা কোন এজ যদি আমি রিমুভ করি তাহলে এই গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে? সি ম্যাম। আমি যদি সি নোডটা সরায় দেই তাহলে সি নোডের সাথে সাথে এই এজ গুলা চলে যাবে। তাহলে এজ গুলা চলে গেলে উপরে থাকবে শুধুমাত্র এ আর বি, আর নিচে থাকবে হচ্ছে বাকি পোর্শনটুকু। তাহলে উপরের এ বি থেকে কি এই নিচের গুলাতে আমি জীবনেও যাইতে পারবো সি যদি না থাকে? এখানে আছে এ বি কানেক্টেড, আর নিচে আছে হচ্ছে আমার এফ ডি, আর এখানে আছে হচ্ছে জি এবং ই। তাহলে এখন এই যে আমি সি মাঝখানে নোডটাকে সরাই দিলাম, আমি কি এই পোর্শন থেকে এই সাবগ্রাফে যাইতে পারবো? একটা গ্রাফের যে ছোট ছোট পোর্শন সেগুলোকে আমরা সাবগ্রাফ বলতেছি। হ্যাঁ, তাহলে দেখো তো এই গ্রাফটা এখন ডিসকানেক্টেড হয়ে গেল না? আবার সি নোড পুরাটাকে না সরে আমি যদি এই এজটা এবং এই এজটা সরাই দিই তাহলেও কি আমার ডিসকানেক্টেড হয়ে যাবে না? জি বুঝতে পারতেছো কি? নিচে থাকতেছে হচ্ছে আমার এই গ্রাফটা আর উপরে থাকতেছে শুধুমাত্র একটা এরকম। এই যে তাহলে দেখো আমি জাস্ট হচ্ছে এই যে এই ড্যাশ লাইন দিয়ে আমি বুঝাই দিচ্ছি, এই দুইটা ড্যাশের যে এজ গুলো আছে এই এজ গুলো আমি রিমুভ করে দিছি। এই জন্যই আমরা হচ্ছে উপরের এই স্ট্রেট লাইন থেকে নিচের যে গ্রাফটুকু আছে সেখানে আর যাইতে পারতেছি না। এই জন্য আমরা এটাকে ডিসকানেক্টেড বলছি। আচ্ছা, কানেক্টেড আর ডিসকানেক্টেড বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো যেটা আছে তারপরের টার্মটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট। কানেক্টেড কম্পোনেন্ট কি? আমরা এই যে দেখলাম না একটা গ্রাফ এই জি টু গ্রাফটা নিজে কি ডিসকানেক্টেড না? জি টু গ্রাফটা ডিসকানেক্টেড, কিন্তু এই ডিসকানেক্টেড গ্রাফের ভিতরে ছোট ছোট কিছু পার্ট আছে, মানে এই গ্রাফের কিছু পোর্শন যেগুলোকে আমরা সাবগ্রাফ বলতেছি। এই গ্রাফের সাবগ্রাফ গুলা কানেক্টেড তাদেরকে আমরা বলতেছি ওই টোটাল জি টু গ্রাফের কানেক্টেড কম্পোনেন্ট। এখানে কয়টা কানেক্টেড কম্পোনেন্ট আছে তাইলে? দুইটা। দুইটা। এই যে উপরের পোর্শনটুকু একটা কানেক্টেড কম্পোনেন্ট আর নিচের পোর্শনটুকু একটা কানেক্টেড কম্পোনেন্ট। মানে একটা ডিসকানেক্টেড গ্রাফ সে নিচে ডিসকানেক্টেড, কিন্তু তার যেই সাবগ্রাফ গুলা কানেক্টেড, যে তাদেরকে আমি আর ভাগ করতে পারবো না, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট। এই যে এখানে দেখো কি বলতেছে, a connected component of a graph G is a connected subgraph of G that is not a proper subgraph of another connected subgraph of G. তার মানে আমি যেটাকে যেই সাবগ্রাফকে আমি কানেক্টেড বলতেছি সেইটা থেকে আমি আর কানেক্টেড কম্পোনেন্ট বের করতে পারবো না। বুঝা গেছে? মানে আমার যে গ্রাফটা দেওয়া থাকবে সেই গ্রাফটার যে ছোট ছোট পোর্শন গুলো কানেক্টেড থাকবে তাদেরকে আমি হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট বলতেছি। আর a graph G that is not connected has two or more connected components that are disjoint and have G as their union. বুঝা গেছে? মানে একটা গ্রাফ জি যদি কানেক্টেড না হয়, মানে ডিসকানেক্টেড হয়, তাহলে তার নিশ্চয়ই দুইটা অথবা তার বেশি কানেক্টেড কম্পোনেন্ট আছে যারা হচ্ছে নিজেদের মধ্যে কানেক্টেড না। বুঝা গেছে? এন্ড ওই সবগুলা কানেক্টেড কম্পোনেন্ট মিলাই ওই টোটাল গ্রাফটা তৈরি হয়েছে। যেমন এখানে দেখো, এখানে একটা গ্রাফ দিছে, এই পুরাটা হচ্ছে এই যে এই পুরাটা হচ্ছে এইচ গ্রাফ, এই পুরাটা এইচ গ্রাফ। আর এইচ গ্রাফের মধ্যে এই ছোট ছোট যে সাবগ্রাফ গুলো আছে, H1 এটাকে নাম দিছে H1, এটাকে নাম দিছে H2 এবং এটাকে নাম দিছে H3, ছোট ছোট পার্ট গুলাকে, এইগুলাকে বলতেছে কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রাফ নিজে ডিসকানেক্টেড হবে কিন্তু তার মধ্যে কানেক্টেড কম্পোনেন্ট থাকবে, এই জিনিসটা বোঝা গেছে?
এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা গ্রাফ না, এই পুরাটা একটা গ্রাফ। এন্ড যে ছোট ছোট পার্ট গুলা দেখতেছো এগুলা হচ্ছে ওই এইচ গ্রাফটার সাবগ্রাফ, ছোট ছোট সাবগ্রাফ যারা কানেক্টেড কম্পোনেন্ট ওই এইচ গ্রাফের। আর এই তিনটা কানেক্টেড কম্পোনেন্ট মিলায় টোটাল গ্রাফটা তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো অয়েলার পাথ এন্ড হ্যামিল্টন পাথ আছে, এটা কি আজকে দেখাবো, তোমাদের টাইম আছে? হ্যাঁ বলো। আচ্ছা সময় অনেক আছে, দেখাই ফেলি, সমস্যা নেই। আচ্ছা যতটুকু দেখাইছি এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে দেখো এরপরে যে টপিক সেটা হচ্ছে অয়েলার পাথ এন্ড হ্যামিল্টন পাথ। হ্যাঁ, আচ্ছা প্রথমে আসতেছে হচ্ছে অয়েলার পাথ এন্ড সার্কিট। তাহলে দেখো অয়েলার পাথ জিনিসটা কি, এখানে বলতেছে এন্ড অয়েলার সার্কিট, এটাকে অয়েলার বলতে পারো, ইউলার বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, সমস্যা নেই। And Euler circuit in a graph G is a simple circuit containing every edge of G. And Euler path in G is a simple path containing every edge of G. তার মানে একটা যে গ্রাফ থাকবে সেই গ্রাফটার প্রত্যেকটা এজ মিলায় যদি আমার একটা পাথ তৈরি হয় তাহলে সেই পাথটাকে আমি বলি হচ্ছে ইউলার পাথ। ঠিক আছে, তার মানে যেই পাথটা আমি নিব সেই পাথের মধ্যে ওই গ্রাফের প্রত্যেকটা এজ থাকা লাগবে, সেটাকে আমি বলবো হচ্ছে ইউলার পাথ। আর যদি সেটা একটা সার্কিট হয় তার মানে কি, সেম নোডে শুরু হয় আবার সেম নোডে ফিরে আসে, তাহলে সেটা হয়ে যাবে সার্কিট। এন্ড ওইটার মধ্যে আমার গ্রাফটার যতগুলা এজ আছে প্রত্যেকটা এজ থাকা লাগবে। ঠিক আছে, আর এখানে দেখো সিম্পল সার্কিট বলতেছে, সিম্পল সার্কিট মানে হচ্ছে যে সিম্পল সার্কিট অথবা সিম্পল পাথ, তার মানে কি যে একটা এজ দুইবার ট্রাভার্স করা যাবে না। ঠিক আছে, ইউলার পাথের ক্ষেত্রে আমার গ্রাফের যতগুলা এজ থাকবে প্রত্যেকটা এজ কভার করে একটা পাথ ক্রিয়েট করতে হবে। এন্ড কোনো এজকে দুইবার ট্রাভার্স করা যাবে না, কিন্তু যে কোনো একটা ভার্টেক্সকে আমরা মাল্টিপল টাইমস ট্রাভার্স করতে পারবো। বুঝে গেছে? আর সার্কিট হবে যদি একটা সেম ভার্টেক্সে শুরু হয় সেম ভার্টেক্সে শেষ হয়, তাহলে সেটাকে আমরা সার্কিট বলবো। তাহলে দেখো এখানে হচ্ছে তিনটা গ্রাফের এক্সাম্পল দেওয়া আছে, তিনটা গ্রাফের মধ্যে আমাকে বের করতে বলছে যে তিনটা গ্রাফের মধ্যে কি অয়েলার পাথ বা অয়েলার সার্কিট আছে কি না। প্রথম গ্রাফটা চিন্তা করো, প্রথম গ্রাফটা হচ্ছে জি1। জি1 এ দেখো তো কোনো অয়েলার পাথ আছে কিনা। অয়েলার পাথ মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা এই গ্রাফে যতগুলো এজ আছে প্রত্যেকটা এজ কে একবার করে ট্রাভার্স করা লাগবে, একবারের বেশি আমি ট্রাভার্স করতে পারবো না। ওয়ান এন্ড অনলি ওয়ান্স আমি প্রত্যেকটা এজ কে ট্রাভার্স করতে পারবো। তাহলে দেখো এ থেকে বি তে গেলাম, বি থেকে ই তে গেলাম, ই থেকে সি তে গেলাম, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এ। তাহলে এটা কি সার্কিট হইলো? জি ম্যাম। সার্কিট হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এটা কি তাহলে পাথ থাকবে? সার্কিট তো পাইলাম, প্রত্যেকটা এজ আমি কভার করছি, কিন্তু পাথ কি পাবো? সিম্পল পাথটা আছে ম্যাম। ই থেকে যদি শুরু করি, ই থেকে এ, এ থেকে বি, বি থেকে ই, তারপরে ডি সি ই, হইলো না জি ম্যাম। পাথ? আর সার্কিট হইলো। কিন্তু এখান থেকে দেখা যাবে যে আমরা পাথও বের করতে পারবো। এখন আসো যে যদি এখানে হচ্ছে আমার প্রত্যেকটা এজ কভার হয়েছে, প্রত্যেকটা এজ আমি কভার করতে পারছি, কিন্তু ভার্টেক্স যে ইটা আছে এটাকে আমরা দুইবার দুইবার হচ্ছে ই নোডটাকে ট্রাভার্স করছি। তো সেই ক্ষেত্রে আমরা অয়েলার পাথ অথবা অয়েলার সার্কিটের ক্ষেত্রে সবসময় মনে রাখা লাগবে যে আমি এজ কে শুধুমাত্র একবারে ট্রাভার্স করতে পারবো, কিন্তু যেই ভার্টেক্স গুলো আছে সেগুলোকে আমি একবারে বেশি হয়তো ট্রাভার্স করতে পারি। ঠিক আছে, এখন দেখো যে জি2 এবং জি3 এদের মধ্যে কোনো অয়েলার সার্কিট বা পাথ আছে কি না। জি2 চিন্তা করো, জি2 তে কি কোনো অয়েলার পাথ বা সার্কিট আছে? এ থেকে শুরু করো, এ থেকে যদি বি তে যাই, বি থেকে যদি ই তে যাই, ই থেকে তারপর কই যাব বলো? ই
থেকে এ তে ইতে গেলাম। বিতে যাওয়া যায়। দেখো এইভাবে আমি এ থেকে আবার ডি, ডি থেকে আবার সি এখানে যদি আসি, তারপরে আমি ইতে আসার পর আমার কিন্তু ইতে যখন আসলাম এখনো কিন্তু আমার তিনটা এজ বাকি আছে, দুইটা এজ বাকি আছে, যে এটা এবং এটা। এই দুইটা এজ কে যদি আমি যে কোনো ভাবে ট্রাভার্স করতে চাই, তাহলে কিন্তু আমার এই এজটা দিয়ে অবশ্যই আবার যাইতে হবে। তখন কি একটা এজ আমি দুইবার ট্রাভার্স করা হয়ে যাচ্ছে। তো আমার কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটা এজ কে ট্রাভার্স করা লাগবে, কিন্তু কোনো এজ কে আমি দুইবার ট্রাভার্স করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার জি টু তে কি কোনো পাথ থাকবে? না। তো পাথ নাই, সার্কিটও আমি পাবো না। আবার জি থ্রি তেও দেখো, যদি এ থেকে সি যাই, সি থেকে ডি যাই, ডি থেকে এ যাই, এ থেকে বি যাই, বি থেকে এখানে যাই, এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে যাই, তাহলে কি এখানে একটা পাথ আছে না? পাথ জি তো ম্যাম। আছে, একটা থেকে পাত শুরু আছে। করে আরেকটাতে শেষ করছে। কিন্তু সার্কিট দেখো তো পাবা কিনা। বি থেকে ইতে গেলাম, ই থেকে ডি তে গেলাম, ডি থেকে সি, সি থেকে এ, এ থেকে ডি, ডি থেকে বি, বি তে ফিরে যদি আমি আসতে চাই তাহলে আমার একটা এজ ফাঁকা থেকে যায়। আবার আমি যদি ওই এজটাকে ট্রাভার্স করে বি তে আসতে চাই, তাহলে দেখা যায় যে কোনো একটা এজ আবার দুইবার ট্রাভার্স করে ফেলি। তো এই ক্ষেত্রে আমার অয়েলার পাথ বা অয়েলার সার্কিট আছে কিনা সেটা দেখার জন্য একটু আসলে চেক করা লাগে। ছোটখাটো গ্রাফ হইলে হয়তো আমরা ম্যানুয়ালি করতে পারবো, বাট বড় গ্রাফ হইলে হয়তো চেক করাটা একটু টাফ। তো এইটার জন্য অয়েলার পাথ বা অয়েলার সার্কিট আছে কিনা এটা দেখার জন্য হয়তো আমাদের হচ্ছে কিছু থিওরাম আছে, বাট ওই থিওরাম গুলো আমরা দেখবো না, ওটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। আপাতত আমরা জাস্ট হচ্ছে জেনে রাখলাম যে অয়েলার পাথ, অয়েলার সার্কিট এই জিনিসটা আসলে কি। কয়টা কন্ডিশন বলছি বলো অয়েলার পাথ বা সার্কিট হওয়ার জন্য? আগে পাথটা বলো, পাথের জন্য কি হওয়া লাগবে? সিম্পল পাত হওয়া লাগবে। সিম্পল পাওয়া লাগবে, আর এজ সবগুলা কভার করা লাগবে। আর সার্কিট এজ হইতে কে হবে। সার্কিট হইতে হবে, সার্কিট হইলে। আর পাথের ক্ষেত্রে কি আমার একটা এজ কে আমরা দুইবার ট্রাভার্স করতে পারবো না, বাট একটা ভার্টেক্স কে আমরা একবারের বেশি ট্রাভার্স করতে পারি। ঠিক আছে, তারপরে আসো, এটা গেল অয়েলার পাথ অয়েলার সার্কিট। আচ্ছা এখানে দেখো, এখানে একটা থিওরেম দেওয়া আছে, দুইটা থিওরেম দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কানেক্টেড মাল্টিগ্রাফ with at least two vertices has an Euler circuit if and only if each of its vertices has even degree। তার মানে আমি একটা কানেক্টেড যদি হয় গ্রাফ এন্ড সেটা যদি মাল্টিগ্রাফ হয়, তাহলে আমি হচ্ছে সেটাকে অয়েলার পাথ বা অয়েলার সার্কিট আছে বলতে পারবো যদি প্রত্যেকটা ভার্টিক্সের ডিগ্রিটা ইভেন হয়। আরেকটা হচ্ছে কানেক্টেড মাল্টিগ্রাফ হ্যাজ অ্যান অয়েলার পাথ বাট নট অ্যান অয়েলার সার্কিট ইফ এন্ড অনলি ইফ ইট হ্যাজ এক্স্যাক্টলি টু ভার্টিসেস অফ অড ডিগ্রি। তার মানে আমরা দেখছি যে একটা গ্রাফের ক্ষেত্রে যদি আমরা সার্কিট দেখতে চাই যে অয়েলার সার্কিট আছে কিনা, তাহলে কি দুইটার বেশি যদি ভার্টেক্স থাকে তাহলে প্রত্যেকটার ডিগ্রি কত হইতে হবে? ইভেন, তাই তো? বুঝা গেছে? এটা হচ্ছে কিসের, যদি আমি সার্কিট বের করতে চাই, অয়েলার সার্কিট বের করার জন্য আমার যতগুলো নোড থাকবে সবগুলোর ডিগ্রি ইভেন হতে হবে। আর সেটা অবশ্যই কানেক্টেড মাল্টিগ্রাফ হইতে হবে, কানেক্টেড না হলে হবে না। আবার যদি আমি অয়েলার পাথ বের করতে চাই, সার্কিট না, সার্কিটের ক্ষেত্রে সবগুলো ইভেন ডিগ্রি হবে। আর যদি অয়েলার পাথ বলি তাহলে এক্স্যাক্টলি দুইটা ভার্টিসের আমার অড ডিগ্রি থাকা লাগবে। তাহলে দেখো লাস্ট যে এক্সাম্পলটা দেখছিলাম সেখানে যদি আমরা মিলায় দেখি ঠিক আছে কিনা। এখানে দেখো তো, যদি প্রথমটা ক্ষেত্রে আমরা ডিগ্রি বের করি, হ্যাঁ কি হবে, এটা ডিগ্রি কত, 2 2 4, তারপরে হচ্ছে 2 2। দেখো জি1 গ্রাফের মধ্যে তাইলে কি পাথ আছে? পাথ থাকার জন্য কি থাকা লাগবে? সমান। পাথ থাকার জন্য এক্স্যাক্টলি দুইটা নোডের করে হচ্ছে অড ডিগ্রি থাকা লাগবে। কিন্তু এখানে কোনো নোডের কি অড ডিগ্রি আছে? আছে নাকি? জি1 গ্রাফে দেখো আমাদের, আচ্ছা আবার যাই, এই দেখো কি বলছে। প্রথমটাতে বলছে যে অয়েলার সার্কিট থাকবে যদি প্রত্যেকটা ভার্টিসের ডিগ্রি ইভেন হয়।
আর অয়েলার পাথ থাকবে যদি এক্স্যাক্টলি দুইটা ভার্টেক্সের ডিগ্রি অড হয়। ঠিক আছে, তাহলে পাথ থাকার জন্য আমার অবশ্যই দুইটা নোডের ডিগ্রি অড হইতে হবে, আর সার্কিট থাকার জন্য হচ্ছে সবগুলা ডিগ্রি ইভেন হইতে হবে। তাহলে দেখো আমরা যেটা বের করছিলাম যে প্রথম গ্রাফটা যেটা বের করছি প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে কি ইভেন না, তাহলে কি এটার অবশ্যই সার্কিট আছে, কিন্তু পাথ কি থাকবে এটার? এটার পাথ নাই, কারণ হ্যাঁ কোনো ডিগ্রি অড নাই। আবার 2 নম্বরে আসো, এটার কত 3 3 3 3 4, এটার দেখো তো কি, এটা সার্কিট, তারপর পাথ। এটা ওয়ার্ডও আছে ইভেন না, আছে। অড থাকলে শুধুমাত্র দুইটা নোডের অড থাকতে হবে, আচ্ছা শুধুমাত্র দুইটা। আর ইভেন হইলে সার্কিট থাকতে হইলে হচ্ছে সবগুলার ইভেন হ্যাঁ হইতে হ্যাঁ হবে। তাহলে কি এটা বলো? এটা দুইটা হচ্ছে তোমার অয়েলার পাথও নাই, অয়েলার সার্কিটও নাই। আবার G3 তে আসো, G3 তে এটা 3, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে 2। তাহলে দেখো তো এটাতে এক্স্যাক্টলি দুইটা নোডের হচ্ছে ডিগ্রি 3। তাহলে এটা আমরা বলতে পারি কি অয়েলার পাথ আছে, কিন্তু সার্কিট হওয়ার জন্য সবগুলাকে আমার ইভেন হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে কি সার্কিট আছে? সার্কিট নাই। এভাবে তোমরা হচ্ছে বের করতে পারো। আচ্ছা, এরপরে আসো রেগুলার দুইটাই আছে, এই ধরনের এক্সাম্পল আছে ম্যাম? এখানে তো নাই, সার্কিটও আমি আছে হচ্ছে তোমাদেরকে বইয়ে দেখাবো না, যদি থাকে আমি হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে শুধু সিম্পল দুইটা, আচ্ছা বুঝছো, সিম্পল দুইটা থিওরেম। কারণ আমরা তো এমন অনেক সময় দেখছি যে হচ্ছে সার্কিটও থাকতে পারে আবার পাথও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হয়তো অন্যান্য থিওরি অ্যাপ্লিকেবল হবে, কারণ এরকম 4-5টা থিওরেম আছে, আমি যে সিম্পল দুইটা হচ্ছে দেখাই। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো যে হ্যামিল্টন পাথ বা হ্যামিল্টন সার্কিট কি জিনিস। হ্যামিল্টন পাথ বা হ্যামিল্টন সার্কিট হচ্ছে অয়েলার পাথের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে একটা অয়েলার পাথ হওয়ার জন্য প্রত্যেকটা এজ কে ট্রাভার্স করা লাগবে শুধুমাত্র একবার, তাহলে সেটাকে আমরা অয়েলার পাথ বা সার্কিট বলতেছি। আর হ্যামিল্টন পাথের ক্ষেত্রে যেটা হয়, হ্যামিল্টন পাথের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স এক্স্যাক্টলি একবার ট্রাভার্স করা লাগে, তাহলে সেটাকে আমরা হ্যামিল্টন পাথ করতে পারি। আর সার্কিট হলে তো যেখান থেকে শুরু করতেছি সেখানে এসে শেষ করবো। ঠিক আছে, কিন্তু এখানে সিম্পল পাথ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে হ্যামিল্টন পাথের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স এক্স্যাক্টলি একবার ট্রাভার্স করা যাবে, কিন্তু এজ গুলাকে আমরা একবারের বেশি ট্রাভার্স করতে পারি। ভার্টেক্স কে একবারের বেশি ট্রাভার্স করা যাবে না, কিন্তু এজ কে যাবে। আর অলারের ক্ষেত্রে কি ছিল, এজ কে একবারের বেশি ট্রাভার্স করা যাবে না, কিন্তু ভার্টেক্স কে যাবে। এখানে ঠিক তার উল্টাটা, ওইখানে হচ্ছে প্রত্যেকটা এজ কে কভার করতে হইতো, আর হ্যামিল্টনের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভার্টেক্স কে কভার করতে হবে একটা পাথ পাওয়ার জন্য, হ্যামিল্টন পাথ পাওয়ার জন্য। ঠিক আছে, এখানে তাহলে দেখো প্রথম যে গ্রাফটা আছে জি ওয়ান এর ক্ষেত্রে দেখো তো কোনো হ্যামিল্টন পাথ বা সার্কিট আছে কিনা। বলো, জি ওয়ান গ্রাফের ক্ষেত্রে চিন্তা করো, হ্যামিল্টন সার্কিট বা পাথ। প্রত্যেকটাই তিনটা তিনটা করে আছে। না, ওইটা তো ছিল অয়েলারের ক্ষেত্রে থিওরাম, এটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। তিনটা প্রথমের দিকে প্রত্যেকটা তিনটা করে আছে, তারপর হচ্ছে গিয়া এখানে আমরা যে থিওরামটা দেখছি ওটা শুধুমাত্র অয়েলার পাথের ক্ষেত্রে, বুঝছো। দেখো এখানে হচ্ছে আমাদের বলছে যে প্রত্যেকটা ভার্টেক্স কভার করা লাগবে, তাহলে কি এ থেকে বি তে আমি যেতে পারি,
ডি থেকে সি তে যেতে পারি, সি থেকে ডি তে যেতে পারি, ডি থেকে ই তে যেতে পারি। তাহলে প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু আমার কভার হয়ে গেল। বুঝা গেছে? আমার প্রত্যেকটা ভার্টেক্স মিলায় যদি আমি একটা পাথ পাইতে পারি, তাহলে সেইটা হচ্ছে আমার একটা পাথ হবে, অথবা যদি আমি সেম ভার্টেক্সে ফিরে আসি তাহলে সেটা একটা গ্রাফ হবে। যেমন এখানে জি1 এর ক্ষেত্রে হ্যামিল্টন সার্কিট দেখাইছে হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে আবার এ তে আসছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সার্কিট হয়েছে। আবার আমি যদি এ তে ফিরে না আসতে চাইতাম, তাহলে কি, আমি যদি ই তে থেকে যেতাম তাহলে সেটা একটা পাথ হইতো না, কারণ যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকটা ভার্টেক্সকে তো আমি ট্রাভার্স করলাম। ঠিক আছে, এজ কে সবগুলো ট্রাভার্স না করলেও চলবে, কিন্তু আমার ভার্টেক্স গুলো সবগুলো অবশ্যই কভার করতে হবে। আবার জি2 তে দেখো, জি2 তে কি হ্যামিল্টন পাথ কোনো পাবা বা হ্যামিল্টন সার্কিট? পাথ আছে। এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম, তাহলে তো একটা পাথ হইলো, প্রত্যেকটা ভার্টেক্স কে আমি কভার করলাম। কিন্তু এখন যদি আমি সার্কিট পাইতে চাই, তাহলে সার্কিট পাইতে চাইলে কি হবে, আমি ডি থেকে বি তে গিয়ে আবার এ তে আসতে হবে না? তাহলে জি এই যে ম্যাম। বি ভার্টেক্সটা এবং এ ভার্টেক্সটা, এই দুইটা ভার্টেক্সকে আমার দুইবার ট্রাভার্স করা হচ্ছে না? জি ম্যাম, তাইলে তাহলে আমরা সার্কিট হবে না। দেখলাম সার্কিট হবে না, কারণ হ্যামিল্টন পাথের ক্ষেত্রে বা সার্কিটের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ভার্টেক্সকে শুধুমাত্র একবার ট্রাভার্স করতে পারবো। বুঝছো? জি ম্যাম। কিন্তু এজ গুলা দুইবার করা যাবে, সমস্যা নেই। বাট ওই এজ গুলার মধ্যে যে ভার্টেক্স গুলো আছে তাদেরকে আমরা মাল্টিপল বার ট্রাভার্স করতে পারবো। তাহলে জি3 দেখো, জি3 এর মধ্যে আমি কি সবগুলা এজ কে কভার করতে পারবো? না ম্যাম, এটা সরি, পাথ সবগুলা পাথ। পাথ, জি ম্যাম। সবগুলা ভার্টেক্স কে। এ থেকে বি জি না তে ম্যাম। যদি যাই, বি থেকে জি তে যাই, জি থেকে ধরো ই তে গেলাম। এখন ই তে আসার পর দেখো, ই তে আসার পর আমি যদি যে কোনো একদিকে যাই, তাহলে আরেক পাশে যে নোডটা আছে সেটারে কিন্তু আমি আর খুঁজে পাবো না। বুঝছো? ই থেকে যদি আমি এফ এ যাই, তাহলে দেখো ই থেকে এফ এ গেলে আমার এই দুইটা ভার্টেক্স হচ্ছে আনভিজিটেড থেকে গেল। কিন্তু আমার তো ফর্মুলা অনুযায়ী হ্যামিল্টন পাথ বা সার্কিটের জন্য প্রত্যেকটা ভার্টেক্স কে ট্রাভার্স করা লাগবে। তাহলে এফ এ যাওয়ার পর আমি যদি এই দুইটাকে আবার ট্রাভার্স করতে যাই, তাহলে এফ থেকে আবার এখানে ফিরে আসা লাগবে না? ফিরে এসে তারপরে এদিকে যাওয়া লাগবে। কিন্তু আমি যদি আবার ই তে ফিরে আসি, তাহলে প্রবলেমটা কি হবে বলো আমারে? ভার্টেক্স দুইবারই হবে। হ্যাঁ, এই যে ই ভার্টেক্সটা হচ্ছে আমার দুইবার ট্রাভার্স করা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার জি3 গ্রাফের মধ্যে আমি ভার্টেক্স, হ্যামিল্টন পাথ বা হ্যামিল্টন সার্কিট কোনোটাই পাবো না।